গিয়ে শুক্রবার বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। রীতিমতো দাবাং মুডে দেখা যায় তাকে, একেবারে স্বমহিমায় প্রকাশন তিনি। ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারাতেও দেখা যায় তাকে। তবে শনিবার খড়গপুরের বোগদাতে চা চক্রে যোগ দিয়ে তিনি সাফ জানিয়েছেন মেজাজ ঠিক রেখেই কথা বলেছেন। বেয়াদবি করলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় মারা হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। তবে শুক্রবার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কাহি পে নিগাহে কাহি পে নিশানা। ঘুরিয়ে বিজেপির কোর্টেই বল ঠেললেন কুণাল। অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন। আমার মনে হয় উনি মানসিকভাবে অত্যন্ত চাপে আছেন এবং কাহি পে নিগাহে কাহি পে নিশানা হচ্ছে। উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি। নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে তৃণমূল, সেই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি কুণাল ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে, সেই নোংরা রাজনীতি আমার মনে বন্ধ হওয়া উচিত। স্বাভাবিকভাবে একজন পুরুষ নেতৃত্ব, তাকে মহিলাদের দিয়ে ঘিরে তাকে শারীরিকভাবে হেনস্থা করার এই যে চক্রান্ত, এটা নোংরা খেলা। একটা মহিলাকে পুরুষ যেমন ঘিরে ধরে তার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করলে যে যতখানি গর্হিত অপরাধ হয়, একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমি উত্তর দিই না জেনারেলি। কুণাল ঘোষের বক্তব্যে কুকুর বিড়াল ছাড়া আর কেউ কিছু বলবে না। তা কুকুরও কি করবে, ল্যাম্প পোস্টে হিসু করে দিয়ে চলে যাবে কুণাল ঘোষের কথা। একজন জনপ্রতিনিধি কখনো অশোভনীয় কথা বলবেন না, এটাই হওয়া উচিত। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এসব না বলা ভালো, কেউ কখনো প্রতিনিধি ছিল, না বলা ভালো বলে মনে করি। এগুলো বলাটা কখনোই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি কেউ জিততে পারে, কেউ হারতে পারে, কিন্তু সে কখনো কোনো অশোভনীয় কথা বলবে না, এটাই হওয়া উচিত। 2026 যত এগিয়ে আসছে ততই অ্যাকশন মোডে দিলীপ ঘোষ। দিলীপের এই কারিশমাকে কাজে লাগিয়ে কতটা পালে হাওয়া তুলতে পারে গেরুয়া শিবির, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।